না আমি একদম ওরে জানে না না ঢুকে যায় ও ভাই হিটের পর আবার পরপর দুটো হোম গ্রাউন্ড এর অ্যাডভান্টেজ। Now we are ready to roll. না এখনো রেডি না, ও জামা যতক্ষণ না পরে ততক্ষণ আর কি করে রেডি হবে। Good morning everyone and welcome back to our channel. যাচ্ছি আপাতত প্র্যাকটিস করতে, বাজে 7টা বাজতে 10, 7টা থেকে শুরু হয় প্র্যাকটিস। আর যেহেতু বৃষ্টি হয়নি অত, তাই শনি রোববার এই দুদিনই আরামসে প্র্যাকটিস করা যাবে, নেট ফেট ভিজেও থাকবে না, অল গুড। দারুণ একটা সেশন হয়েছে আজকে, তবে এত হিউমিডিটি বলে ব্যাট করতে করতে রিয়েলি হাঁপিয়ে গেছিলাম। 3-4 রাউন্ড বল করা, তারপরে আবার ব্যাট ফ্যাট করে বেশ ভালো লাগছে। এখন বেশ একটা স্যাটিসফ্যাকশান আসছে। আর শনি রবি দুদিন যদি এরকম প্র্যাকটিস হয় তাহলে তো হাতটা জাস্ট খুলে যাবে। অনেক দিন পর একদম অর্থোডক্স প্র্যাকটিস তো, তাই জন্য হয়তো একটু টাইম লাগবে সেট হতে, বাট গ্রেট সেশন টুডে। একটু চা খাবো, তারপর আজকে একটু ডিম সিদ্ধ কলা দিয়ে ব্রেকফাস্ট করবো অনেক দিন পর। বেরোচ্ছি আমরা আপাতত বেশ কয়েকটা কাজ নিয়ে। আজ বিকালবেলা একটা নিমন্ত্রণ আছে, তার জন্য একটা গিফট মতো কিছু কিনবো আর মিষ্টি কিনবো। মৌচাকে কালকের জন্য মিষ্টি বলবো, কাল একটা বাড়িতে অনুষ্ঠান আছে ছোট করে। তারপর আমি যাব চুল কাটাতে আর ও চলে আসবে। ও আচ্ছা, ও আবার আইব্রোস করাবে, মানে সবাই আর কি একটু রূপচর্চা করে তারপর ফিরবো। আর এমনি বাজে 12:30, প্রচন্ড রোদ, প্রচন্ড সাংঘাতিক হিউমিডিটি আজকে। মানে আমরা এই বেরিয়েছি 2-3 মিনিট হয়েছে বাড়ি থেকে, আমি এরকম খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। সবার আগে যাচ্ছি গিফটটা কেনার জন্য, গিফটটা কিনে, কারণ আমি এই দিকেই যাব আর কি চুল কাটাতে, আর সুপর্ণা ফিরবে উল্টো দিকে, তাই এটা মিড পয়েন্ট বলে আগে গিফট কিনবো। আর গিফট কেনার জন্য আমরা যাবো হচ্ছে আকারে। এই দোকানটায় বেশ সুন্দর গিফট আইটেমস পাওয়া যায়, হাতের কাজের অন্যান্য রকমেরও। যাক, বড় কাজটা হয়ে গেছে, ফ্লাওয়ার ভাসটা খুব মন মতো হয়েছে। আর সুপর্ণা ওখান থেকে চলে যাবে এবার ওর কাজে, আর আমি যাচ্ছি এখন চুলদাড়ি কাটাতে। পুরো জঙ্গল জঙ্গল লাগছিল, প্লাস এত গরম যে এত চুলদাড়িতে অনেক বিরক্তিকর লাগছে। ফাইনালি একটু ফ্রেশ হবো। গিফট নেওয়া হয়ে গেছে, এই যে এবার যাব হচ্ছে আমি আইব্রোস করাতে। এখন ওই পার থেকে একটা টোটো নেব চৌমাথা, তারপর আমি নিয়ে নেবো মিষ্টিটা নিয়ে বাড়ি। আর ট্যাব ওদিকে চলে গেছে চুল কাটাতে। এসে গেছি চৌমাথা, কিন্তু একটা জিনিস না বলেই নয় যে এই খুচরো নিয়ে এত সমস্যা। জাস্ট ওই পারেতে নেমেছি, নেমে একটা যেটা পড়লাম সমস্যাটা, সেটা হচ্ছে 50 টাকার খুচরো দিতে পারছে না টোটোওয়ালারা। মানে যা তা সমস্যার শেষ নেই। তার মধ্যে আর একজনেরও 50 ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওনাকে আমি ফোন পেটা করলাম, একজন মহিলাকে, উনি একসাথে পেমেন্টটা করলেন 50 টাকা। মানে এত বাজে অবস্থা হয়ে গেছে খুচরোর। যাই হোক, আমি আবার যাব এতে পার্লারে, আইব্রোসটা করানোর আছে। আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি গিয়ে। এখনো স্নান টান হয়নি, সব ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। ট্যাপ তো ওদিকে কতক্ষণ লাগবে জানি না, দেখি। হয়ে গেছে চুলদাড়ি কাটা, ফ্রেশ লাগছে। বাপরে, এত গরমে কষ্ট হচ্ছিল। যাক, আজ আমরা একটু লেট চলছি, এখন বাজে 3:30, এখনো আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি। আরও নেক্সট 15-20 মিনিটের মধ্যেও মনে হচ্ছে না হবে, কারণ এখন এই সুপর্ণা স্নানে গেল, আর আমি আজকে পুজো টুজো করে দিয়েছি সব লেট বলে। তো ওর স্নান করে বেরিয়ে জামা কাপড় মেলে টেলে নিজে খেতে যেতে যেতে আজ মনে হচ্ছে 4টে। আর মিনওয়াইল আমার কাছে একটা জিনিস এসছে, সেটা হচ্ছে ফাস্ট্যাগ। গাড়িতে আমার ফাস্ট্যাগ ছিল, কিন্তু যারা যারা পেটিএমে কেস খেয়েছো, আমিও তাদের মতো একজন। এবার পেটিএমের একটা টাইমিংও দিয়েছিল, সেটা আমি জাস্ট ক্যাশ করে দিয়েছি, আমার খেয়ালও ছিল না। তো ওখানে প্রায় 350 টাকা মতো আমার জলে গেছে। কিন্তু যেটার থেকে বড় কথা হচ্ছে ওই ফাস্ট্যাগটাকে আবার, মানে ওটা তো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ওটা আর টাকা ভরাতে পারবো না, আরেকটা কিছু দরকার। তো
এবার আমার অনেক দিন ধরে, মানে ওটা বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বোধহয় পেটিএম ওটা ডিক্লেয়ার করেছে, 4 মাস হয়ে গেছিল, খেয়ালই ছিল না, কারণ যাওয়া হচ্ছিল না টোলের রাস্তায়। তো এইবার তাই জন্য আমি আর ওয়েট না করে কিনে নিয়েছি। কিছুই করতে হলো না, কোটাকের অ্যাপে গেলাম, ওখানে জাস্ট লেখা আছে ফাস্ট্যাগ, ওখান থেকে টাকা দিতে হলো 300 টাকা, 100 টাকা কার্ডের জন্য, 100 টাকা ডিপোজিট, আর 100 টাকা আমার ব্যালেন্স অ্যাড করে দেবে ওরা। আর আজকে আমি অর্ডার করেছিলাম পরশুদিন রাতে, আজকেই এসে গেছে এটা। এই ভিতরে রয়েছে একটা এনক্লোজ ফর্ম আর এই যে কার্ড, এর মধ্যে কার্ডটা আছে। তো আমার এক্সিস্টিং কার্ডটাকে খুলবো, খুলে এটা লাগিয়ে দেবো। লাগানো তো খুব ইজি, স্টিকারের মতো। বাকি আর এখানে এইসব ডিটেল ফিটেল লেখা আছে, এগুলো আমি রেখে দেবো, লাগবে না, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু এটা অ্যাক্টিভেট কীভাবে করবো সেটা একবার এখানে পড়ে নিই। আর কি প্লাগ ইন প্লের মতো, যে অ্যাক্টিভেট হয়ে গেলেই আমি গুড টু গো। আর ইনকেস যদি দেখি ওই দিন প্রথম যেদিন যাবো সেদিন কি কোনো সমস্যা হচ্ছে, দেখো লাস্ট অপশান হচ্ছে ওখানে প্রচুর ফাস্ট্যাগের লোকজন বসে থাকে, তাদের দিয়ে করিয়ে নেবো। হয়তো একটা টোলে ডাবল টাকা দিতে হতে পারে, বাট আশা করি হবে না, কারণ এর আগের বারে কোনো সমস্যা হয়নি। আমি রেডি হয়ে গেছি একদম। পৌঁছানোর কথা আমাদের 7:30টায়, এখন বাজে 6:20। আমার কাছে 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম আছে, আর আমাদের বেরোতে ম্যাক্সিমাম 10 মিনিট। আর এইদিকে ম্যাডামের ড্রেস আজকে আমি একদম ইস্ত্রি করে রেখেছি। ও বার করে পড়তে যাচ্ছিল, আমি বললাম ইস্ত্রি করবে না, তখন বললে না না লাগবে না, কোনো একদম ঠিক আছে। খুলে দেখি পুরো ভাঁজ ভুজ পড়ে আছে, তো তারপর আবার ইস্ত্রি করলাম, আমার টি শার্টটাও ইস্ত্রি করে নিলাম। রেডি টু রোল। না এখনো রেডি না, ও জামা যতক্ষণ না পরে ততক্ষণ আর কি করে রেডি হবো। বেরিয়ে পড়েছি। আর যা রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ চিনার পার্ক আসতেই 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। আজকে যাব হচ্ছে কাদাপাড়ার ওখানে শালিনীদের বাড়ি, সন্ধ্যাটা ওখানেই কাটানোর কথা। তো এখন জানি না কখন গিয়ে পৌঁছাবো। এই যা রাস্তার অবস্থা, তাতে মনে হচ্ছে কখন যাবো, রাত হয়ে যাবে যেতে যেতে। রাত তো হয়েই গেছে, রাত আর কি রাত হবে, মানে সন্ধ্যের থেকে রাত্রিরে পৌঁছাবো। বিরক্তিকর, ভালো লাগছে না। সত্যি অদ্ভুত রকম জ্যাম রাস্তায়, কি অবস্থা। এদিকে শালিনী পিন করছে, জানি না, বলা ছিল তাড়াতাড়ি যাবো, বাট বেরিয়েও ছিলাম তাড়াতাড়ি। আর কত আগে বেরোবো, 6:30টায় বেরিয়ে বেরোবো। এসে গেছি আমরা, আসতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগে গেল কাদাপাড়া। যাই হোক, এবার উপরে যাচ্ছি। কোনটায় দাঁড়াবো? হ্যাপি বার্থডে কাকু, দুটো হ্যাপি বার্থডে আজকে। ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। হ্যাপি বার্থডে আসবে শ্বশুরবাড়ি স্পেশাল ভাই, সবই তো ফেলে দিবি। ভাই হিটের পর আবার পরপর দুটো। হ্যাঁ ঠিক ঠিক, তুমি ঠিক নিয়ম বলেছো বলেই বললাম। ও জিও জিও, এই বেরোলাম, প্রচন্ড ভালো খাওয়া দাওয়া হলো। আর কাকিমার হাতের রান্নাগুলো জাস্ট অসাধারণ ছিল। ফাটাফাটি, স্পেশালি একটা ছিল তেল বেগুন, ওটা তো আমার মারাত্মক লেগেছে। আর একটা পাতলা পাবদা মাছ ছিল,
আর ইলিশের ভাপা, বাট ইলিশ তো আর এর মধ্যে লরি চাপছে রাত্রিবেলা। আর ইলিশ তো ভাপা, মানে ওটা তো স্টেপেল, ওটা আর কি বলার আছে, মানে ওটা খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। তবে পাবদা মাছটা আর ওই তেল বেগুনটা মারাত্মক সুন্দর খেতেছিল। আর লাস্টে একটা অদ্ভুত আইটেম খেয়েছি, সেটা হচ্ছে ডিমের পায়েস। ডিমের পায়েস, ও মাই গড, অসাধারণ। হচ্ছে কি মানে খাচ্ছি। আইটেম গুলো, বেগুনের তেল বেগুন একটা দারুণ এমন বানিয়েছে, পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা। যাই হোক, খুব ভালো সন্ধ্যা একটা কাটালাম শালিনীদের বাড়িতে, আর খুব মজা হলো। একটা পুচকু এসেছিল, তারও অনেক অ্যাক্টিভিটিস দেখলাম। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হব, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে ঘুমাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ব্লগে আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে। টাটা।